কথায় বলে রাখে হরি তো মারে কে, আর রাখে মমতা তো রোহিঙ্গা তারাই কে। নিজের ভোট ব্যাংক ধরে রাখতে এবার বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ঘুরপথে নাগরিকত্ব দিতে চাইছে তৃণমূল। তোষণের শেষ সীমানায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি এই কথা? আজকে এই নিয়েই আমাদের আলোচনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো যেটা নিয়ে শুরু করেছিলাম, ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন হবে এটা আমরা মোটামুটি সবাই জেনে গেছি। আগস্ট মাস থেকে এই সংশোধন হবে, এটাও আমাদের প্রত্যেকের জানা। এই তালিকায় মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি, ডাবল এন্ট্রি হওয়ার নাম এবং বাংলাদেশের রোহিঙ্গাদের নামও বাদ যাবে, এটাও আমরা সবাই জেনে গেছি। যদি বিহারের মতো এখানেও একই নিয়মে ছাড়াই বাছাই হয়, তাহলে ধস নামবে তৃণমূলের ভোট ব্যাংকে, বাদ যাবে অন্তত 1 কোটি নাম। তবে সবাই যে বাংলাদেশি রোহিঙ্গা এমনটা নয়, কিন্তু বিষয় যেটা দাঁড়াচ্ছে, এই ভোট ব্যাংক ধরে রাখতে এবার দুরকম ভাবে কৌশল ফেলাচ্ছে তৃণমূল। একদিকে বাঙালিদের মনে ভয় ভরিয়ে দিয়ে ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে বা এমন ভাবে দেখানো হচ্ছে, পোট্রে করা হচ্ছে যে বাঙালি আক্রান্ত হচ্ছে জায়গায় জায়গায়, বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে। আর অপরদিকে ঘুরপথে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় হঠাৎ করে বেড়ে গিয়েছে ভোটার তালিকায় নাম তোলার ভিড়। নির্বাচন কমিশনের তথ্য বলছে গত এক সপ্তাহ মানে 7 দিনে শুধুমাত্র সীমান্তবর্তী জেলাগুলিতে ফর্ম 6 জমা পড়েছে ৭৫,০০০-এর বেশি, যেখানে সাধারণ সময়ে এই সংখ্যা থাকে ২৫,০০০-এর আশেপাশে। অর্থাৎ 3 গুণেরও বেশি আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। এই যে ফর্ম 6, এই ফর্ম 6 এর মাধ্যমে আমরা মোটামুটি সবাই জানি নতুন যারা ভোটার তালিকায় আবেদন করেন, নতুন ভাবে নাম তুলতে চান, তারা এই ফর্মটা ফিল আপ করেন। এবার দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি আবেদন কোথায় কোথায় জমা পড়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে। একবার ভেবে দেখুন, পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী জেলাগুলোতে সব থেকে বেশি আবেদন জমা পড়ছে গত 1 সপ্তাহ ধরে। এবার কতগুলো প্রশ্ন করি, ঠান্ডা মাথায় ভেবে দেখুন। দেশের মধ্যে যেখানে যেখানে অবৈধ অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া যাচ্ছে, তাদের কাছে মূলত এই সীমান্তবর্তী জেলাগুলির ভোটার এবং আধার পাওয়া গেছে। যখনই জিজ্ঞেস করা হচ্ছে তোমার বাড়ি কোথায়, সে উত্তর দিচ্ছে হয় কোচবিহার, নয় মালদা, নয় মুর্শিদাবাদ, নয় নদিয়া। খবরে যে নামগুলো আসছে সেগুলো এই এলাকাগুলোই। এবার বর্তমান পরিস্থিতিতে কোন কোন জেলাগুলো থেকে ভোটার কার্ডের নাম তোলার বেশি আবেদন জমা পড়ছে, এই জেলাগুলো থেকেই তো হিসেব মিলছে। তাহলে অর্থাৎ এতদিন যারা ঘাপটি মেরে লুকিয়ে বসেছিল, তারা আতঙ্কিত হয়ে নাম তুলতে চাইছে। ভাবুন, যদি 1 সপ্তাহে ৭৫,০০০ লোক নাম তুলতে চায়, তাহলে এই মুহূর্তে এই রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা ঠিক কতটা? প্রায় কোটির কাছাকাছি তো হবে। এমনটাই বারবার দাবি করেছে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভোটার তালিকায় যারা নাম তুলতে চাইছে, তারা যদি শুধু প্রথমবারের মতো নতুন ভোটার হতো, মানে সদ্য 18 পেরিয়েছে, জীবনে প্রথমবার ভোট দেবে, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু অনেক এমন বয়স্ক ব্যক্তি রয়েছেন যাদের বয়স 50 পেরিয়ে গিয়েছে, তারাও নতুন করে নাম তুলতে চাইছে। কেন? এতগুলো বছর যারা এই রাজ্যে কাটিয়েছেন, এতগুলো নির্বাচন গেছে এর মধ্যে, তারা ভোট দেননি? ভাবতে মেরে লুকিয়ে বসেছিলেন ভারতে, নাকি অন্য নামে ছক্কা ভোট মেরেছিলেন? প্রশ্ন অনেক, উত্তর কে দেবে? এখন প্রশ্ন উঠতে পারে, বিহারে মৃত স্থানান্তরিত ব্যক্তিদেরও নাম বাদ গেছে তালিকা থেকে। যদি এই রাজ্যেও মৃত স্থানান্তরিত ভোটার বাদ যায়, একটা সাফ সূত্র ভোটার তালিকা তৈরি হয়, তাহলে সমস্যা কি? এটা কিন্তু গেল রদ তোলার দরকারই নেই। প্রসঙ্গত জানিয়ে রাখি, 2003 সালে যে সংশোধন হয়েছিল, তাতে পশ্চিমবঙ্গ থেকে শুধু 28 লক্ষ নাম বাদ গিয়েছিল। এইরকমই মৃত, স্থানান্তরিত এই ধরনের ব্যক্তিদের নাম বাদ গিয়েছিল। এবার যেটা বলছিলাম, কেন গেল রদ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সমস্যা আছে, এক এক করে বলি। যারা বেঁচে আছে কিন্তু দীর্ঘদিন
এই রাজ্যে থাকেন না, কর্মসূত্রে অন্য রাজ্যে থাকছেন এবং সেখানেই তারা ভোটার তালিকায় নাম তুলেছেন, সেখানকার বাসিন্দা হয়ে গিয়েছেন, তাদের নাম বাদ যাবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে মোট কতজন পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে গেছে সেই চিত্রটা সবার সামনে চলে আসবে, আর তৃণমূলের উন্নয়নের ধাপ ফেটে যাবে। এরপর সব থেকে যেটা বড় সমস্যা সেটা হলো ভুয়ো ভোটার। কিরকম? এই যে আমরা প্রায়ই বলি যখন ইলেকশন হয় এই ছাপ্পা ভোট হচ্ছে, কিন্তু কিভাবে হয় সেগুলো? যারা মৃত ব্যক্তি বা অন্যত্র চলে গিয়েছেন তাদের নামে এই ভোটগুলি দেওয়া হয়। আর অনেক সময় দেখা যায় ভোট কেন্দ্রে গিয়ে ভোটার জানতে পারে তার নামে ইতিমধ্যেই ভোট পড়ে গেছে। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা বলি, মনে পড়ে গেল আমার। 2022 সালে বিধাননগর পুরসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন প্রয়াত বিখ্যাত গায়ক বিজয় মুখোপাধ্যায়। মানে তিনি 2018 সালে মারা গিয়েছিলেন, কিন্তু 2022 সালে পুরসভা নির্বাচনে তিনি ভোট দিতে এসেছিলেন। এক মজার অদ্ভুত রাজ্য, তাই না? যেখানে মৃত মানুষ বেঁচে যান, এসে ভোটও দিয়ে যান। এখন এই নিবিড় তালিকা সংশোধন হলে এই যত ভুয়ো ভোটার আছে সবার বাদ যাবে। বাদ যাবে কোথা থেকে? তৃণমূলের ভোট ব্যাংক থেকে বাদ যাবে। তাহলে 1 কোটি যদি নাম বাদ যায়, তৃণমূলের বিধায়ক সংখ্যা 100-র নিচে নেমে যাবে। তাই কি এত ভয় পাচ্ছ তৃণমূল? পরিশেষে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, মাস কয়েক আগে ভুয়ো ভোটার নিয়ে বেশ সরব হয়েছিল তৃণমূল। আপনারা একটু মনে করে দেখুন, তারা দাবি দাবা নিয়ে নির্বাচন কমিশনেও দেখা করেছিল। তাদের দাবি ছিল এই রাজ্যে নাকি অন্য রাজ্য থেকে ভোটার এসে ঢুকে পড়ছে, মানে ওই গোবলয় যেটা বলে আর কি, ঠাট্টা তামাশা করে সেখান থেকে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যাতে তালিকা সংশোধন হয়। এখন এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু তৃণমূল বুঝতে পারেনি বিষয়টা তাদের দিকেই বুমেরাং হয়ে ধেয়ে আসবে। ধরা পড়ে যাবে ভুয়ো বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটার। তাই সম্ভবত এখন পিছিয়ে যেতে চাইছে তৃণমূল। আপনাদের কি মনে হয় ভোটার তালিকা সংশোধন হলে কত নাম বাদ যেতে পারে? জানান আমাদের কমেন্ট করে। আজ তাহলে আসি, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।